দেখেন আমরা কি করব, আমাদের অ্যাকাউন্টও কিন্তু অলরেডি সবার অ্যাক্টিভ হয়ে গেছে। অ্যাক্টিভ হওয়ার পরে কি করবো, এই যে দেখেন এটা হচ্ছে অ্যাকাউন্টের বাম সাইড, এখানে ফাইবার লেখা, এখানে আমাদের ডান সাইড এই যে আমার অ্যাকাউন্ট ওয়ার্ডারের পরে এই যে সি অ্যাকাউন্ট, এটা আমার অ্যাকাউন্টে কি এই যে প্রোফাইলে লেখাটাতে ক্লিক করব, প্রোফাইল লেখাটাতে ক্লিক করলে আমার যে অ্যাকাউন্টটা মূল অ্যাকাউন্টটা এর প্রোফাইলটা চলে আসছে। অ্যাকাউন্টে মূল প্রোফাইলটা আসছে। এরপরে কি এখানে কি আমাকে, আমি আস্তে আস্তে করে নিয়ে যাই তাহলে বুঝতে পারবেন। এখানে কি করতে হবে, আমাকে ডিসক্রিপশন অ্যাড করা লাগবে। আমার কি করা লাগবে, ডিসক্রিপশন অ্যাড করা লাগবে। এই জন্য আমি কি ইডি ডিসক্রিপশনে এখানে ক্লিক করলে কি এখানে আমি টাইপ করার মতো একটা অপশন পাবো। এখানে আমাকে কি করা লাগবে, ডিসক্রিপশন লেখা লাগবে। আমি এই ডিসক্রিপশন কি লিখবো, এটার আইডিয়া কোথা থেকে পাবো। আমি আরেকটা ফাইবারের ক্লিক করলাম, আমি আমার আরেকটা ফাইবারে চলে গেলাম, গিয়ে আমি কি করলাম, আমি কি কাজ করব, ব্যাকগ্রাউন্ড রিমুভাল দিয়ে সার্চ দিলাম। দিয়ে কি দেখেন আমি আমি কি করলাম, এর গিকটা ওপেন করছি, এটা গিক ওপেন করলাম, এটা গিক ওপেন করলাম, এটা গিক ওপেন করলাম, এটা গিক ওপেন করলাম। আমি কি করছি, চারটা গিক ওপেন করছি। করার পর কি করব, দেখেন আমি কি করছি, ইনার প্রোফাইলে গেছি। দেখেন ইনি কি ডিসক্রিপশন লিখছে, হাই আই এম মেহেদি, আই এম এ কম্পিউটার সায়েন্স এন্ড গ্রাজুয়েট, ফটো এডিটিং, ডিজিটাল মার্কেটিং, আই স্টার্ট মাই ফ্রিল্যান্সার কেরিয়ার ব্যাক ইন 2014। উনি কি 2014 সাল থেকে এগুলো কাজ করতেছে। আমরা কি করলাম, মনে করেন আমি এই জায়গাটুকু শুধু নিলাম, আপনারা সবাই এইভাবে কপি করবেন না, আমি একটু করে দেখাচ্ছি ইনার কাজটা শুধু। দেখেন এই জায়গাটা নিয়ে কি করব, আমি আমার ডিসক্রিপশনে সুন্দর করে ডিসক্রিপশনে কি করব, পেস্ট করব। পেস্ট করে কি এখানে ইনার নাম কি, ইনে কি নাম দিছে, দেখেন ক্রিয়েটিভ, উনার নামটা আমরা এখানে সুন্দর করে টাইপ করে দিলাম। সবাই আবার সেম দিয়েন না, সবাই ডিসক্রিপশন সেম দিয়েন না। আবার লিখছে কি আই এম এ কম্পিউটার সায়েন্স গ্রাজুয়েট। আমরা কাজ কবে শুরু করছি, 2020 সাল। আমরা কবে দিব, এখানে কি দিব, 2018 সাল দিব। মানে কি আমরা 2 বছর আগে থেকে কাজ করি। আমরা কাজ কি করি, আমরা 2 বছর আগে থেকে ফাইবার মার্কেট মার্কেট প্লেসে কাজ করি। আচ্ছা ঠিক আছে, উনি ওইটুকু ডিসক্রিপশন দিছে। ইনি কি আরে ভাই ডিজিটাল মার্কেটিং খাটাইবো। জি বলেন। আরে আরে ভাই, জি ভাই, আপনি আপনার এই অ্যাকাউন্ট তো নতুন হতে পারে ভাই, আপনার অ্যাকাউন্ট ডিজেবল হয়ে গেছিল আগের অ্যাকাউন্ট। বাইরে যদি এটা মনে করেন, তো দুর্নীতি ছাড়া আপনি মার্কেট প্লেসে কাজ পাবেন। আপনি নতুন, আজকে আজকে আপনি অ্যাকাউন্ট করে আজকে মার্কেট প্লেসে আসে আপনাকে কাজ দিবে বায়ার চেহারা দেখে। তাহলে কি আপনার চেহারা দেখে বায়ার আপনাকে কাজ দিবে। ইনি কি লিখছে দেখেন, চেহারা দেখে কাজ দেয়। কিন্তু এই যে ইনার চেহারা আগে দেখবে কখন, ইনি 17 সালের অ্যাকাউন্ট, ইনি এই যে 623টা কাজ করছে, 5 স্টার রিভিউ। এই যে ইনার চেহারা দেখে এখন কাজ দিবে, ইনার এখন চেহারা দেখে কাজ দিবে, বুঝছেন। এই চেহারা সেই চেহারা, এই চেহারা মার্শাল্লাহ চেহারা। মনে করেন আমি ইনার কি এই ডিসক্রিপশনগুলো কপি করলে আপনারা কি করবেন, এই 5-7টা ডিসক্রিপশন থেকে কপি করে কি করবেন, আপনি আপনার একটা ডিসক্রিপশন সাজাবেন মনের মতো করে। ঠিক আছে, আপনারা কি করবেন, 5-7টা ডিসক্রিপশন থেকে মনের মতো করে একটা ডিসক্রিপশন সাজাবেন। ইনি কি গ্রাফিক ডিজাইন কাজ করেন, ডিজিটাল মার্কেটিং এর দুইটারই কাজ করেন। আমরা একটা কাজ কেটে দিলাম, আমরা শুধু ডিজিটাল মার্কেটিং এর কাজ করি। ঠিক আছে, করে দিয়ে আজ আপডেট লেখাটাতে ক্লিক করলাম। দেখেন তো কি লিখছেন, আই এম এ ক্রিয়েটিভ ঝিনাম, I am a computer science and graduate Photoshop editing. I started my freelancing career back in 2018. I have experience learned to e-commerce photo editing. We are available edit your blank image editing a good price. আমরা কি আমরা কিসের কাজ করি, আমি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছি, ফটো এডিটিং এ কাজ করতে পারি। আমি 2018 সাল থেকে ফ্রিল্যান্সিং এর কাজ করি। আমি এই কাজে এক্সপার্ট। আমি কি ই কমার্সের ফটো এডিটের কাজ করি। আমি কি 500 ইমেজ 24 ঘন্টার মধ্যে 500 ইমেজের কাজ করে দিব আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভের।
ঠিক আছে, আমি মানে এইরকম একটা ক্লায়েন্ট ডিসক্রিপশন লিখে রাখলাম, এরকম একটা সুন্দর ডিসক্রিপশন লিখতে লাগবে। দেন আমি কি করবো, এখানে এখানে পিকচার আছে না, আমি এই ডিসক্রিপশনটা কি করব, এইটুকু আমি কি করব, এটুকু হারাই যেতে পারে আমার, এটুকু মাস্ট বি, আমি আগে কি করব, এই যে কপি করব, কপি করে এই যে মিনিমাইজ এটা কপি করে আমি কি করব, আমার এই যে এখান থেকে নিউ এ নিয়ে, নিউ থেকে কি নেবেন, একটা নিউ কি নেবেন, একটা ডকুমেন্ট নেবেন, টেক্সট ডকুমেন্ট নেবেন, নিয়ে কি করবেন, এখানে পেস্ট করে এখানে সেভ করে রাখবেন আপনাদের সুবিধার জন্য। এটা রেখে দিলাম আমি, মানে এটা হারাই যেতে পারে তো এটা রেখে দিলাম। দিয়ে কি করবো, আবার ফটোশপে যাব, যাই আমি কি করবো, এখানে আমার কি, এখানে আমার একটা সুন্দর পিকচার দেখে, সুন্দর দেখে একটা পিকচার আমি আপলোড দিব। এই যখন আমি ক্যামেরায় ক্লিক করলাম, ক্যামেরায় ক্লিক করলে কি আমাকে, আমার যেখানে পিকচার আছে সেখানে চলে যাব। মাইমুনা আপু আপনার কোথায় পিকচার আছে, পিকচারে জানতো, আপনার নিজের পিকচার ভাই, নিজের সুন্দর পিকচার কই আছে দেখেন। আমি আমার পিকচার দিতে বলি না, আমি আপনার নিজের সুন্দর পিকচার দিতে বলছি। এই দেখেন, হ্যাঁ ছবি চেঞ্জ করা যাবে। দেখেন উনি এর পিকচারটা কি আমরা ওপেন করে দিলাম, কি হলো, পিকচারটা সেভ নিচ্ছে দেখেন, সবাই দেখেন পিকচার সেভ নিচ্ছে কিন্তু। সেভ নিলে, পিকচার সেভ নিলে আমরা এই যে রিলোড দিব, এই যে রিলোড, তখন এই রিলোড রিলোড খুঁজে পাচ্ছিলেন না, এই যে রিলোড, রিলোড খুঁজে পাচ্ছেন, এই যে রিলোডের অপশন, এই দেখেন রিলোড দ্য পেজ, পেজ উনার, উনার এই পিকচারটা নেয় নাই এখানে। আপু আপনার ওই পিকচারটা নেয় নাই, আপু আপনার অন্য কোনো পিকচার নাই, আপনার ড্রাইভে কোনো পিকচার নাই, ড্রাইভার যান, ড্রাইভার যান, ড্রাইভার যান। ভাই পিকচারটা আগে কমপ্লিট করা লাগবে ভাইয়া। দেন আপনার যে কোনো একটা পিকচার দেন, আমি পরে আপনার পিকচার চেঞ্জ করে নিয়ে, যেন আপনার ফেস বোঝা যায় এরকম একটা সুন্দর পিকচার। এই যে সাপ, এই যে সাপ, নিচে যান, নিচে যান, আরেকটু নিচে যান, নিচে যান, যে এই যে সাপ মামা লেখাটা আছে এই জায়গায় ক্লিক করেন তো, সুবাইয়াম মামা না কি জানি একটা লেখা আছে না, এই জায়গায় ক্লিক করেন। আপনার এই ইডিট, এই ডক্সে ঢুকেন তো, নিউ ডকুমেন্ট ইটে, ইটে ক্লিক করেন তো, নিউ ডকুমেন্ট ইতে ক্লিক করেন তো, করে এই চাকাটা নিচে যান, এই জায়গায় ক্লিক করেন, করাবো। এখানে আমি একটা সুন্দর পিক দেখতে পাচ্ছি, কার জানি, দেখেন আপনার সিঙ্গেল পিক আছে এখানে, কোনো সিঙ্গেল পিক, ফেস ভালো, দেন বাইর করেন, যান কোথায় আছে বাইর করেন। ওপেন হয়ে গেল। দেন পিকচারটা কি এখানে রিলোড নিচ্ছে, যে দেখেন পিকচারটা কি ওনার সেভ নিয়ে নিছে। দেন এই পিকচারটা সেভ হয়েছে কিনা সেটা কি করবো আমরা, এই যে রিলোড দিয়ে দেখবো। পিকচার মাস্ট বি ক্রিয়েটিভ লাগবে, যাতে আমাকে দেখেই বোঝা যায় যে উনি কাজ পারে। এই জ্যান ত্যান পিকচার দিব না ফেসবুকের মতো, যাতে বোঝা যায় যে আমি একজন কর্মঠ মানুষ, আমি কাজ করতে পারি, এমন বুঝায়। যাতে সুন্দর পিকচার দিব, প্রয়োজন আমরা কি করব, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিব পিকচারটা সুন্দর করে। কারণ কি, আমি আপনাদের হেয়ার মাস্কিং আছে, মেয়েটা আপনারা হেয়ার মাস্কিং করে নেবেন, বাট কি আমাদের বাইরকে বুঝাবো যে আমরা কাজ পারি। এখানে কি, এখানে কি টেগলাইন আমরা লিখতে পারবো, আমরা ফেসবুকে লিখি না, ছোট করে টেগলাইন লিখি না, আমরা এখানে টেগলাইন লিখতে পারবো। যেমন কি লিখলাম আমি, আমি লিখে দিলাম ক্রিয়েটিভ গ্রাফিক্স ডিজাইনার। আমি কি লিখলাম, ক্রিয়েটিভ, কি লিখলাম আমি, ক্রিয়েটিভ গ্রাফিক্স ডিজাইনার, লিখে আমি কি আপডেট দিয়ে দিলাম, এখানে কি ক্রিয়েটিভ গ্রাফিক্স ডিজাইনার, মাইমুন একজন ক্রিয়েটিভ গ্রাফিক্স ডিজাইনার। দেন আমি কি করবো, এই যে এটা দিয়ে টানতে টানতে আস্তে করে নিচে নিয়ে আসবো। এরপরে আস্তে আস্তে কি ল্যাঙ্গুয়েজ, আমাদের এখানে কি ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ ইংলিশ কি বেসিক আছে না, এই যে ইডিট অপশনটাতে ক্লিক করে, এই বেসিকটাতে ক্লিক করে কি করব, প্লান্ট করে দিব, মানে কি আমি এক্সপার্ট। এখানে ভাই আপনার ইংরেজি কেউ দেখতে আসবেন, আপনি ইংরেজিতে এক্সপার্ট কিনা জানি না, দেখতে আসবেন, আপনি কি করবেন, বাংলা এখানে দেওয়ার দরকার না, কারণ বাংলাদেশের কোনো বায়ার থাকে না। আপনি কি দিবেন, জার্মান, আমরা কি জার্মানি ভাষা পারি, জার্মানি ভাষায় কি এক্সপার্ট আমরা। আমরা কি পারি, ফ্রান্সের ভাষা পারি, ফ্রান্সের ভাষায় কি এক্সপার্ট। আমরা ইতালি ভাষা পারি, ইতালিয়ান ভাষা আমরা বলতে পারি, সমস্যা নাই, আমরা এক্সপার্ট ইতালিয়ান ভাষায়। সব
ওই তো বুঝতে পারছেন। এরপরে কি টেক্সট, আমরা কি এক্সাম দিব না এই মুহূর্তে, আমরা এক্সাম দিব না, আমরা আগে অ্যাকাউন্ট কমপ্লিট করব, পরে আমরা এক্সামের হিসাবটা হচ্ছে পরে। দেখেন এখানে কি ফাইবার আছে না, এখানে লিঙ্কগুলো অ্যাড করতে হবে। প্রথমে কি ফেসবুক না, এটা ফেসবুকে ক্লিক করতেছি। কি হলো আপনার নেটের অবস্থা এই অবস্থা কেন মাইমুনা আপু? এটা নিচ্ছে না। দেখেন আমি কি গুগলে ক্লিক করলাম, দেখি গুগলের কি অবস্থা মাইমুনা আপু। কি মাইমুনা আপু, আপনার কি নেট আছে না নাই? নেটের এই অবস্থা কেন, লোডে নিতে পারছে না কেন? আমরা পেজ তো লোডে নিতে পারে না, আজব জিনিস। আচ্ছা আমি রিলোড দিয়ে দিই। না না আপনারা কাজ করিয়েন না, পরে কাজ করিয়েন ভাই। ভাই এখন কাজ করলে সব আওলাই যাবেন, পরে আমি এই কাজে আর দ্বিতীয়বার দেখানোর কোনো সুযোগ নাই। ইনি কিন্তু পিকচার, উনি কিন্তু অলরেডি একটা সুন্দর পিকচার অ্যাড করছে, উনি কিন্তু ওনার ট্যাগলাইন অ্যাড করে নাই, উনি কি ডিসক্রিপশন অ্যাড করে নাই, উনি একটা ডিসক্রিপশন অ্যাড করে দেয়। দেখেন ডিসক্রিপশন কোথা থেকে নিচ্ছি, দেখেন ফাইবার থেকে ডিসক্রিপশন দিচ্ছি। দেখেন দেখেন ফাইবারের ডিসক্রিপশন আমি অন নিচ্ছি, লোগো ডিজাইন দিয়ে সাজ দেয়, এক জায়গায় লোগো ডিজাইন, এক জায়গায় কি ব্যাক সাজ দিলাম। ভাই এই কাজটাকে শেষ করেন, আপনারা অ্যাকাউন্টগুলো আগে অ্যাক্টিভ করেন, সবাই একদম ফুললি ফুল অ্যাকাউন্ট করেন। আমি গিফট তুলেছি, আমি আমার অ্যাকাউন্টে গিফট তুলে দেখাবো, টেনশন নিয়ে না। গিফট তোলার সময় কারো এই ঝামেলাটা হতে হবে না। বাইনা ডিসক্রিপশন, বাইনা ডাইরেক্ট আমি ডিসক্রিপশনটা কপি করেন। আমরা কি করব, 4-5টা গিগ বা 6-7টা গিগ থেকে দেখে দেখে সুন্দর করে একটা ডিসক্রিপশন তৈরি করব। আমি কি করলাম, কাজ দেখার জন্য শুধু হুবহুব আমি না ডিসক্রিপশনটা কপি করে আপলোড দিয়ে দিলাম। এটা আপনি পরে চেঞ্জ করে নিয়েন ভাই, কারণ ফাইবারে হুবহু ডিসক্রিপশন কপি করা যায় না কারো। ভাই আমি তো এখন ক্রিয়েটিভ করে দিচ্ছি, পরে আপনি চেঞ্জ করে নেবেন, একটু পরে চেঞ্জ করে নেবেন, হয়ে গেল। ঠিক আছে, আপনি একটু পরে চেঞ্জ করে নিয়েন। দেন আমরা কি করবো, এই যে ইংলিশ আছে না ল্যাঙ্গুয়েজ, এগুলোকে আমরা এখন ইয়া করে নিব, কটাই অ্যাড দিলাম। আমি কি তিনটা ল্যাঙ্গুয়েজ পারি, এরপর কি এবার আপনার এই সাউন্ডটা একটু কমান তো। এরপরে কি করবো আমরা, এই দেখেন ফেসবুক আছে না, ফেসবুকে ক্লিক করব। ফেসবুকে ক্লিক করলে দেখেন এখানে কি বলছে, এই ফেসবুকে অ্যাড করতে বলতে, দেখেন আমরা এই ফেসবুকে অ্যাড করে নিলাম।
আমার কি অলরেডি ফেসবুকটা লিঙ্ক হয়েছে? এরপর কি গুগল, গুগলে অ্যাকাউন্টটা দিয়ে ক্লিক করা আছে। ভাই পাসওয়ার্ড দেন ভাই। আচ্ছা তাহলে এটা কেটে দেন আবার, দিয়ে আবার গুগলে ক্লিক করেন, নিচের অ্যাকাউন্টটা দিয়ে ক্লিক করেন। এই যেখানে অ্যালাউ আছে না, এই অ্যালাউতে ক্লিক করলে দেখেন আমার কি গুগল অলরেডি হয়ে গেছে। এরপরে কি এই ট্রিবিল দিয়ে এখন বর্তমানে নিচ্ছে না, এই স্টেক ওভারভিউতে ক্লিক করব। স্টেক ওভারভিউতে ক্লিক করলে এই দেখেন এখানে একটা এক্সট্রা অপশন আসছে। আমি কি করবো, এই যে গুগল দিয়ে সাইন ইন করবো। এই অনলাইনে এখন তো সবাই করতে পারে নাকি, জানেন যে না, দেখেন আমি কি বলছে, ইউটিউব বলছে, ইউটিউবে ক্লিক করবো। দেখেন অলরেডি কি আমার ফাইবারে অলরেডি অ্যাপ্রুভ হয়ে গেছে। ফাইবারটা হয়ে গেল, এই দেখেন ফাইবার অলরেডি নিয়ে নিচ্ছে। এরপরে কি এই যে ভিডাব আছে না, ভিডাবে ক্লিক করবো। করার পরে এটাকেও কি আমরা কি ক্রিয়েট অ্যাকাউন্ট, আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এখানে কি আমাকে ক্রিয়েট অ্যাকাউন্টের কোনো অপশন দিচ্ছে কি? আমাকে এখন অপশন দিচ্ছে, আমি ইউজার নেম দিতে বলছে, জিমেল আইডি দিতে বলছে, পাসওয়ার্ড দিতে বলছে, দেন ভেরিফাই করতে বলছে। বা ইউজার নেমটা লিখেন। ভাই স্পেস নিবে না ভাই। জিমেল আইডি দেন। যে কোনো নাম দিলে হবে। পাসওয়ার্ড দেন। ভাই পাসওয়ার্ড দেখা যাচ্ছে না তো, কেউ দেখতে পাচ্ছে না পাসওয়ার্ড। এই পিকচার পাবেন আপনারা রাত্রে আপলোড। আমি এটার পর কাজ করব। কি হইল, আজব জিনিস। চিন্তা করছে রে ভাই, কত কয়টা ভেরিফিকেশন দিছে। আর একটা কি হইলো, কি সমস্যা? এবার আমাকে দিচ্ছে 67। দেন আমি আজ ক্রিয়েট অ্যাকাউন্টে দেন আমার কি অলরেডি একটা অ্যাকাউন্ট হয়ে গেছে। দেন আমি কি করব এবার, এবার আসবো এখানে ক্লিক করব। ও, তার আগে আমাকে জিমেলটা চেক করতে বলছে। ভাই জিমেল জিমেল অন করেন।
নিউ একটা টেপ দিয়ে জিমেল অন করেন। নাম দেন। ওয়েট ওয়েট, আমরা নাম দেবো না, আমাদের স্কিপ করার কোনো অপশন আছে নাকি? স্কিপ করার অপশন আছে, জানি এবার দেখি অ্যাক্টিভ হয় কিনা। দেখেন অথরাইজ চাইছে, আচ্ছা অথরাইজ করে দিলাম। কি চলে গেল? আমার কয়টা অপশন চলে গেল। দেন আমি কি করব? এবার স্কিল অ্যাড করব, স্কিল। এই দেখেন অ্যাড নাও লেখাটা আছে না? আমরা কিসের কাজ পারি? ব্যাকগ্রাউন্ড রিমুভ না? ব্যাকগ্রাউন্ড রিমুভ লাগবো। এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভিং, আমরা কি ব্যাকগ্রাউন্ড রিমুভ কি এক্সপার্ট? তারপর তারপর কি ফটোশপের অ্যাডোবি ফটোশপের কাজ পাই না? অ্যাডোবি ফটোশপ এক্সপার্ট। ফটো এডিটিং এর কাজ পারি না? ফটো এডিটিং এর কাজ এক্সপার্ট। দেন কি আবার ব্যাকগ্রাউন্ড, বিসিকে জিআরও ইউএনডি, ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড রিমুভ বা ব্যাকগ্রাউন্ড রিমুভাল দিয়ে গে এক্সপার্ট। ওকে, কয়টা 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 এখানে করলাম? চারটা করছি না অলরেডি? গ্রাফিক ডিজাইন এক্সপার্ট। আমরা বর্তমানে অ্যাড করে রাখলাম। এরপরে আসবে কি এডুকেশন। এডুকেশন এই যে অ্যাড কি করলাম আমরা? কি বাংলাদেশ থেকে, এখানে কি ঢাকা। এ ভাই আপনি কোথা থেকে পড়াশোনা করছেন জানতো? লিখেন, কলেজের নাম লিখেন। টাইটেল কি আপনার? আচ্ছা, এখানে লিখেন মেজর ইন কম্পিউটার সায়েন্স। কম্পিউটার সায়েন্স লিখেন, চলে আসবে। আচ্ছা, কম্পিউটার কম্পিউটার ইঞ্জিনিয়ারিং দিয়ে আমি কি 17 সালে পড়াশোনা শেষ করে ফেলাইছি। দিয়েছি না? দিয়েছি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং 2017 সালে আমাদের কাজ কমপ্লিট। আমরা এখন স্টুডেন্ট থাকলে কি আমরা আগে পড়াশোনা শেষ করছি, এই সার্টিফিকেট এখানে অ্যাড করার দরকার নাই। দেন আমি কি করব? উপরে আসবো। আমরা কি করব? এখানে কি করতে আসছি? আই এম এ ফ্রিল্যান্সার। আর বাকি কোনো দিকে অন্য কিছু না, আমরা বিজনেস করতে আসি, এমপ্লয়ি না বা এজেন্সির জন্য কাজ করতে আসিনি, বা ফাইবারে পার্সোনাল নিডের জন্য আমরা আসিনি। আমরা কি করতে আসছি? ফ্রিল্যান্সার শেখার জন্য, কাজ করার জন্য আসছি। তারপর কি আইটি, আইটি ইন্টারনেট সাপোর্ট অ্যান্ড নেটওয়ার্ক সার্ভিস অ্যান্ড সাপোর্ট দিয়েছে এই যে সেভ। দেন কি এই যে ক্রিয়েট এ নিউ নিউ জিকে ক্লিক করবো আমরা। দেন কি এখানে অপশন আসবে অনেকগুলো, দেখেন কন্টিনিউ। এরপরে কি আসবে দেখেন, পেজ নট ফাউন্ড।
ভাই এটা নিবে ভাই, এটা ফাইবারের প্রবলেম। যে কন্টিনিউ না, এটা পুরো কন্টিনিউ না, এই যে নিয়ে নিছে অলরেডি, ঠিক আছে, দেখছেন, মানে ওনার ভিডিওটা শো না করা পর্যন্ত নিচ্ছিল না। দেখেন আমি কি ওই অপশনটা গেছে না, এবার কন্টিনিউ আসছে। ভাই আপনার মাইক্রোফোনটা একটু শান্ত কমন তো আরো, দেন যে মাইক্রোফোনটা অফ করে দেন। দেখেন এবার কি আসছে, ফার্স্ট নেম এন্ড লাস্ট নেম। ফার্স্ট নেম লিখেন আপনার, এখানে লাস্ট নেম দেন। এখানে মাস্ট বি ভাই এনআইডি তে যে নাম দেওয়া আছে এই নাম দিয়েন, না হলে পরে ভেরিফাই নেবেন আবার। কি হলো, আমাদের নাম দেওয়া হয়ে গেছে, দেখেন প্রোফাইল পিকচার দিছি, ডিসক্রিপশন দিছি, ল্যাঙ্গুয়েজ অ্যাড করছি, করার পর আছে কন্টিনিউ। করার পর এখানে কি option আসছে? দেখেন আমরা কিসের কাজ করব, গ্রাফিক্স ডিজাইন না, আচ্ছা গ্রাফিক্স ডিজাইন ক্লিক করলাম। গ্রাফিক্স ডিজাইনে কিসের কাজ করব আমরা, ফটো এডিটিং এ, যে ফটো এডিটিং ক্লিক করলাম। টি শার্টের কাজ করব আমরা, লোগো ডিজাইন করব, ফ্লাইট ডিজাইন করব, তারপর কি পোকা প্যাকেজ ডিজাইন করব। ভেক্টর ট্রেসিং এর কাজ কি হবে, আর হবে না। দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা নিচে, দেন কি আমরা কাজ কবে থেকে শুরু করছি, এটা কাজ আমরা একটু আগাই দিব, 18 দিব, দেন 2020 সাল থেকে এই কাজ করি আমরা। দেন এডেড এডেড নিউ লেখাটা আছে না, এই এডেড নিউ লেখাটাতে ক্লিক করে রাখলাম। তারপর ডিজিটাল মার্কেটিং এ ক্লিক করব। কারণ কি আমরা যদি গ্রাফিক ডিজাইনের কাজ করে পাশাপাশি যদি পরে আমরা ডিজিটাল মার্কেটিং এর কাজ শিখি, তাহলে আমরা এই গিকে, এই মানে এই অ্যাকাউন্টে আমরা নতুন গিক তুলতে পারবো ডিজিটাল মার্কেটিং এ। আদার্স কিন্তু ডিজিটাল মার্কেটিং গিক তুলতে পারবো না। কি মানে আমরা সোশ্যাল মিডিয়া, এসিও, ই কমার্স মার্কেটিং, ওয়েব ট্রাফিক, ইমেল মার্কেটিং, আদার্স আদার্স দেখেন এগুলো করার, এটা এটা ডেট দেওয়া হয়নি, এটা এর ডেট দিয়ে দেয়। এটা 2019 সাল থেকে 20 সাল পর্যন্ত কাজ করে। দেখেন আমার কি স্কিল অলরেডি অ্যাড করছি আগে, তারপর কি এডুকেশন অ্যাড করছি, এখানে সার্টিফিকেট অ্যাড করছি, কি সার্টিফিকেট নাই, এখানে পার্সোনাল একটা ওয়েবসাইট চাবে, পার্সোনাল আমাদের ওয়েবসাইট নাই, আমরা পার্সোনাল ওয়েবসাইট দিব না। দেখেন নেক্সটে কি কন্টিনিউ করব, এখানে কি আমার পোস্ট করার 55% হয়েছে না, এখানে আমাকে 60%-এর নিচে আমি গিগ তুলতে পারবো না। এই জন্য আমাকে কি করতে হবে, এখানে টুইটারটা আমাকে কানেক্ট করা লাগবে। আমি টুইটারে ক্লিক করলাম। ভাই আপনার টুইটার অ্যাকাউন্ট আছে, টুইটার অ্যাকাউন্ট থাকলে টুইটার অ্যাকাউন্টে লগ ইন করেন। সরি বুঝি নাই, বুঝি নাই, কি কি করবো আমরা, যে ছবিতে ছবিতে ক্লিক করার পরে এই যে নিচে একটা সেটিং নামে অপশন আছে না, এই সেটিং এ ক্লিক করব। সেটিং এ ক্লিক করলে কি আসবে, এই যে এখানে এখানে সিকিউরিটি আসছে, এই সিকিউরিটিতে ক্লিক করব। সিকিউরিটিতে ক্লিক করলে কি আসবে, দেখেন এখানে কি ফোন ভেরিফিকেশন চাইছে। এখানে আমরা যে ফোন, যে সিমটা আমরা ফোনে ইউজ করি, এটা মাস্ট বি চেষ্টা করব ওই সিমের মোবাইল নাম্বার এখান দিয়ে ভেরিফিকেশন করার জন্য। দেন আমি কি ভেরিফাইড নাও ক্লিক করব। এখানে কি অলরেডি +8 এর 0 দেওয়া আছে, এখানে কি 1 থেকে শুরু করতে হবে। দেখেন 1 দিয়ে শুরু করছে, ভাই আপনার নাম্বারটা, পুরো নাম্বারটা লেখেন।
করার পর লিখছি না, এখানে আমরা কি ভেরিফাইড না, কিন্তু এই ভেরিফাইড বাই এসএমএস ক্লিক করব। ভেরিফাইড বাই এসএমএস ক্লিক করলাম, দেখেন ওনার নাম্বারে কি বলছে, একটা ভেরিফিকেশন কোড চলে গেছে। ভাই আপনার নাম্বারে একটা ভেরিফিকেশন কোড যাবে, নাম্বারটা কোডটা এখানে দিয়ে যাওয়ার পর কি এখানে ক্লিক করব। দেখেন আমার কি ফোন নাম্বার অলরেডি ভেরিফাই হয়ে গেছে, তারপর ওকে ক্লিক করব। এবার আসছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, আপনাকে উইথড্র দেওয়ার সময় এটা মাস্ট বি আপনার প্রয়োজন লাগবে। সেটা হচ্ছে কি চুয়েজ অপশনে কি আমরা কি করব, আমরা আমাদের এখানে যে এখানে 4টা অপশন দিচ্ছে, আমাদের একটা অনেকগুলো অপশন দিচ্ছে, আমাকে এখানে মনে রাখতে হবে যেটা আমি কাজ করব সেটা লিখে রাখবো। মনে করো আমি নিকনেম দিলাম ইনার, ভাই আপনি আপনার নিকনেম কি শুভ না ভাই, এইটা মাস্ট বি আপনি লিখে রাখবেন, যেভাবে লিখছেন এসটা বড় হাতে দিচ্ছেন না, এসটা বড় হাতে দিয়েন, কারণ উইথড্র দেওয়ার সময় আপনার এটা চাবে। আর আপনি এই সিকিউরিটিটা না দিতে পারলে আপনি উইথড্র কখনোই দিতে পারবেন না। দেন আমি কি ফিনিশ করে দিলাম, দেখেন আমার কি ফোন নাম্বার ভেরিফাইড হয়ে গেছে অলরেডি। আমি কিন্তু এখন এই অ্যাকাউন্টে গিগ তুলতে পারবো, বাট এই অ্যাকাউন্টে গিগ তোলার আগে আমাকে কি করতে হবে, গিগ নিয়ে আমাকে আগে চিন্তা ভাবনা করা লাগবে যে আমি গিগ তৈরি করব। সেই গিগ তৈরি করতে গেলে দেখেন আমার কি লাগবে, মনে করেন এটা একটা গিগ, এটা তো লোগো ডিজাইনের গিগ। যাই হোক এখানে 77টা ওয়ার্ড ট্রেনিং আছে। এই লোগো ডিজাইনে এই গিগটা তৈরি করার জন্য আমাদের কি লাগবে, এখানে থাম্বনেল লাগবে। থাম্বনেল কয়টা লাগবে, 3টা থাম্বনেল লাগবে। আমি আপনাদেরকে থাম্বনেল করতে শিখাই দিব, ঠিক আছে। বাট আপনাদের কি করবেন সবাই, এই যে উপরে টাইটেল আছে না, এরকম একটা টাইটেল আপনারা তৈরি করবেন, মানে নিজে লিখে রাখবেন এক জায়গায়। এই টাইটেল গুলো কই পাবেন, আই দেখেন এখানে কি আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ দিয়ে সাজ দিলাম, দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভাল, দেখেন তো এখানে ইনারা টাইটেল লিখছে, দেখেন আইল টু এডিট ইউর ফটোশপ ব্যাকগ্রাউন্ড রিমুভাল, মানে ইনি লিখছে অ্যামাজিং প্রোডাক্ট, ইনি লিখছে ব্যাকগ্রাউন্ড রিমুভ। মানে এখান থেকে আমরা দেখে দেখে একটা টাইটেল রেডি করব নিজের মতো করে, যাতে কপি না হয়, কারোর সাথে যাতে মেস না করে। করার পরে কি করব, দেখেন ওইটা গেল। এরপরে আসতেছে প্যাকেজিং, এই যে প্যাকেজ, একটু উপরে যা, প্যাকেজ বেসিকে আমরা কত রাখবো, স্ট্যান্ডার্ডে কত রাখবো, প্রিমিয়ামে কত রাখবো, এই গিগগুলোর ভিতরে কিন্তু ঢুকলে আমরা দেখতে পাবো। দেখেন আমি একটা গিগের ভিতরে ঢুকতেছি, আপনারা 15-20টা গিগ দেখে নিজের মতো করে একটা বেসিক কত রাখবেন, স্ট্যান্ডার্ডে কত রাখবেন, প্রিমিয়ামে কত রাখবেন, এটা একটা কাগজে লিখবেন। যিনি কি করছে 5টা ব্যাকগ্রাউন্ড রিমুভাল করে দিবে, স্ট্যান্ডার্ডে কি দিচ্ছে উনি 20টা পিকচার কাজ করে দিবেন, প্রিমিয়ামে কি করবে 50টা পিকচারে কাজ করে দিবে। মানে কি কি কাজ দিবে এগুলো আপনি শুধু লিখে রাখবেন। লিখে রাখার পরে কি করবো, আমাদের কাজ হচ্ছে কি ডিসক্রিপশন, পড়ে যা, এই যে এখানে এটা হচ্ছে গিকের ডিসক্রিপশন। ভাই আপনার মাউসটা বেশি কাজ করতেছে, ভাই আপনি মাউসটা ছাড়ে দিয়েন তো। দেখেন এটা হচ্ছে গিকের ডিসক্রিপশন। এখানে আমরা কি 15-20টা গিকের ডিসক্রিপশন দেখে আমরা নিজের মতো করে একটা ডিসক্রিপশন তৈরি করব। কয়টা গিক, 15-20টা গিক দেখে এই গিকের ডিসক্রিপশন কখনোই ভুল করে হুবহু কপি করা যাবে না। মনে করেন এখান থেকে আমি কপি করলাম, এই কপি করলাম, কন্ট্রোল সি কপি করলাম, আমার গিকে যা পেস্ট করলাম কন্ট্রোল ভি, আপনার অ্যাকাউন্ট গিক হবে, কোনো সমস্যা নাই ভাই, কিন্তু আপনার 4-5 দিন পরে আপনার অ্যাকাউন্ট ডিজেবল করবে। আপনারা সবাই আমি ভিডিও এডিট করে কাজ করে দেবো, ঠিক আছে। আমি এডিট থেকে বের হয়ে গেলাম।